স্বামী তো ইন্তেকাল করেছেন, স্বামীর মাগফিরাতের জন্য কাছের একটা এতিমখানায় যদি খানা খাইয়ে দেওয়া হয়, এটা কি বেশি ফলপ্রসূ হবে কিনা, না এছাড়া কোনো বিকল্প পরামর্শ আপনার আছে? উনি বলেছেন যে খানা খেয়ে তারপরে তাদের মাধ্যমে দোয়া করে নেওয়া হয়। দেখুন, খানা খাওয়ানো পর্যন্ত ঠিক আছে, দোয়াটাও ঠিক আছে, কিন্তু খানা খাওয়ার পরে দোয়া বা খানাকে কেন্দ্র করে দোয়া বা দোয়াকে কেন্দ্র খানা, এই জিনিসটার মধ্যে হলো ইসলামের একটা অবজেকশন আছে। সেটা হলো যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানে জুমার দিন যে সূরাটা পড়া হয়, ওখানে আল্লাহ বলেছেন যে ওয়ায়াকুলুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা, তারা মানুষকে আল্লাহর ভালোবাসায় গরিবদেরকে খাবার খাওয়ায়। এটা আল্লাহ প্রশংসা করেছেন। তো মানুষকে খাবার খাওয়ানো এটা একটা উত্তম সাদাকা, এটা একটা উত্তম আমল। সেজন্য আপনি আপনার বাবার পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কাউকে খাওয়াতেই পারেন, ওকে, দ্যাটস ওকে। কিন্তু নির্দিষ্ট কোনো তারিখে, তার জন্মের তারিখ, তার মৃত্যুর তারিখ, তার ওয়াফাত দিবস, এই তারিখকে করে যদি তখন করেন, তাহলে তারিখের কারণে, অন্য একটা কারণে এই কাজটা ত্রুটিযুক্ত হয়ে গেল বা দোষযুক্ত হয়ে গেল। আরেকটা বিষয় হলো খাবার খাওয়ানোর পরে বা খাবার খাওয়াচ্ছেন এই জন্য দোয়া করা, এটা একটা ঘৃণ্য মানসিকতা। এটা যে বাঙালি সমাজে কোত্থেকে এসছে আল্লাহ জানে, আমার মনে হয় বিজেদিদের থেকে এসছে। এটা মুসলমানের চরিত্র নয়। আপনি একটা মানুষকে একবেলা খাবার খাইয়েছেন, বসে থাকি যে দোয়া কখন করবেন। কেমন যেন একটা মনে হয় একটা বিনিময় সরাসরি কেমন যেন না, এটা জঘন্য মানে একটা মানসিকতা। দেখুন, এই আয়াতে আল্লাহ বলেছেন যে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা।